তরুণী চিকিৎসকের মৃত্যুতে তোলপাড় হয় রাজ্য। সমান্তরালভাবে আরজি করে আর্থিক দুর্নীতি নিয়েও গর্জে ওঠে চিকিৎসক মহল। সেই সময় দুর্নীতির একেবারে আতুর ঘরের ছবি ফুটিয়ে তুলেছিলেন আক্তার আলী। সরব হন আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এবার সেই আক্তার আলীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত। সিবিআই এর আইওকে দ্রুত পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির ছিলেন না আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার, মেডিকেল রিপোর্ট জমা দিয়ে সময় প্রার্থনা করা হয়েছে আইনজীবীর মাধ্যমে। তবে কি সিবিআই এর হাতে আক্তারের গ্রেপ্তারি শুধু সময়ের অপেক্ষা? এক্ষেত্রে সন্দীপ ঘোষের আইনজীবী জানান, বিভিন্ন কারণ দেখিয়ে বারবার হাজিরা এড়াচ্ছেন আক্তার আলী। ফলে বিচার প্রক্রিয়া থমকে এবং 5 অভিযুক্তকে কাটাতে হচ্ছে জেলে। এই জায়গা থেকেই কার্যত আদালতের এমন সিদ্ধান্ত। And when non-bearable warrant will be issued, since then at any moment they can apprehend that person and produce before the learned court. তো এটা এই ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো সময় তারা তাকে অ্যারেস্ট করতে পারে তাদের যে সুবিধা অনুযায়ী। তো এই ক্ষেত্রে যেটা কোর্ট বক্তব্য হচ্ছিল যে উনি বারবার দেখা যাচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে কোর্টে আসছেন না, তাতে কি হচ্ছে যে বিচার প্রক্রিয়া সেটা থমকে আছে। বাকি 5 জন অ্যাকিউজ যারা জেলেতে আছেন তারা শুধু শুধু জেলের মধ্যে রয়েছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে কোর্ট বলেছেন তার এই যে ইচ্ছাকৃত কোর্টকে অ্যাভয়েড করা, এটাকে মেনে নেওয়া যায় না। এমনি যদি আপনি পরবর্তী ধাপের কথা বলেন আইন অনুযায়ী, বেল দেওয়া না দেওয়া বা কোর্ট কি করবেন সেটা আমরা বলতে পারছি না, সেটা ডিপেন্ডিং আপন দি ডিসিশন অফ দি কোর্ট। কিন্তু এমনি প্রসেস হচ্ছে যে এরপরে কপি সাপ্লাই আছে, তারপরে আপনার চার্জ ফ্রেমিং এর ব্যাপার আছে, এরপর তাহলে ট্রায়াল শুরু হবে। যদি ওরা ডিসচার্জ প্রেয়ার করেন সেটা শুনানি হবে, যদি কিছু না করেন তাহলে চার্জ ফ্রেম হবে, চার্জ গঠন হবে, তারপরে আবার বিচার প্রক্রিয়া এটা থমকে গিয়েছিল সেটা আবার শুরু হবে। তাহলে এরপর কি অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করবার পর উনি কি জেলে থাকবেন? না না না, অ্যারেস্ট ওয়ারেন্টটা যতক্ষণ না এক্সিকিউট হচ্ছে, তাকে নিয়ে আসছে, কোর্টের অর্ডার ছাড়া কিছু করা যায় না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর দাবি, আরজি করের আর্থিক তছরূপের ঘটনায় আক্তার আলীও ওতপ্রোতভাবে জড়িত। এই মর্মে সিবিআই ইতিমধ্যে আদালতে চার্জশিট পেশ করেছে। আদালতের পক্ষ থেকে তাকে একাধিকবার সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি তা এড়িয়ে গিয়েছেন। পাশাপাশি আক্তার আলীর আইনজীবী আদালতে দাবি করেন তিনি কোনোভাবেই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তিনি একজন হুইসেল ব্লোয়ার। তিনি প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন। যদিও সিবিআই এর আইনজীবী আদালতে জানিয়েছে তাদের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে যেখানে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে আক্তার আলী যুক্ত। অ্যাকচুয়ালি দেখুন, এই যে আক্তার আলী, ইনি হুইসেল ব্লোয়ার হিসেবে প্রথমে অ্যাজ পার সিবিআই আসেন কেসের মধ্যে, কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি উনি হুইসেল ব্লোয়ার নয়, উনি অ্যাকচুয়ালি অভিযুক্ত। এইটা সিবিআই কিছুতেই মেনে নেয়নি। আজকে এরপরও যখন আসার কথা ছিল কোর্টে সশরীরে, তারপরেও উনি এলেন না। তাই আজকে আমরা কোর্টের কাছে বললাম যে কোনোভাবেই উনি কোর্টকে মানছেন না, আর অ্যাট দ্য সেম টাইম ওনার এই না আসার জন্য আমাদের দীর্ঘদিন জেলে থাকতে হচ্ছে। প্রায় 1.5 বছর আমরা জেলে আছি বিনা বিচারে বলতে হবে। তাই সেই জন্য কড়া ব্যবস্থা নেওয়া হোক। অন্যদিকে তদন্তের নামে দীর্ঘসূত্রিতা নিয়ে অভিযোগ উঠেছে আগেই, আর তাই তদন্তে অগ্রগতি ঘটাতেই কার্যত এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তো আদালতের যে নির্দেশ দেওয়া হয় তাতে এই মামলায় অভিযুক্ত আক্তার আলীকে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এবং মামলার পরবর্তী শুনানি আগামী 17ই ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে এবং তার মধ্যে অভিযুক্ত আক্তার আলীকে সশরীরে আদালতে পেশ করতে হবে, এমনটাই আদালতের নির্দেশ। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।